এরকম কায়দা করছে কালবৈশাখী ঝড়, মেঘ এবারে দৌড়াইতেছে। গরু ঘরে দিছি, যে কায়দা করছিল কালবৈশাখীর ঝড়, খালি তো ঝড় আসে। সব গোয়াল ঘরে যেতেছি, গরু খালে ডাকতেছে। বন্ধুরা, এবার সকালবেলা হঠাৎ করে বৃষ্টি সেইরকম কায়লা করছিল। এবার করছে পূব দিকে কায়লা গেছে দক্ষিণ থেকে গেছে আবার উত্তর দিকে, ঢাকা শুরু করে উত্তর দিক থেকে বৃষ্টি নামতেছে প্রচুর পরিমাণে। দেখেন জোয়ার বন্যা হয়ে গেছে, জোয়ার মধ্যে জল বাইরে রয়েছে, বন্যা হয়ে গেছে। কাগজগুলো বেশে সব কাজ করতেছে, বৃষ্টিতে ভিজা ভিজা। বন্ধুরা দেখেন প্রচন্ড বৃষ্টিতে ভিজা ভিজা সব কাজ করতেছে। গ্রাম অঞ্চলে ভিজা ভিজা সব কাজ করা লাগে, রোদ বৃষ্টি তো ভিজা সমস্ত কাজ করা লাগে। জোরে বয়ে গেছে, বন্যা হয়ে গেছে, বৃষ্টি প্রচন্ড বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টি শুরু হয়েছে। বন্ধুরা, উত্তর দিকে যে কায়লাদা করছিল, আচ্ছা ঘর বাড়ি থাকতো না, গাছপালা কিছু থাকতো না। ভগবানের কৃপা আছে, নীরবে বৃষ্টি নামতেছে। এই বৃষ্টিটা কৃষকের খুব উপকার হইতেছে, ধান খেতে এবং ঘাস খেতে এবং মরিচ খেতে সবার পক্ষে, এবং পাট খেতেও উপকার হইতেছে। সবাই পাটটা বুনতে পারবো। সুন্দর নীরবে বৃষ্টি হইতেছে বন্ধুরা, কৃষকের মন ভরে বৃষ্টি দিতেছে। ভগবানের যে কায়লাদা করছিল, নামলে পারে ঘর আসলে পারে বাড়ি ঘর সব উড়ে নিয়ে যেত। ভগবান সবকিছু করতে পারে, ভগবানে সবকিছু উদ্ধার করে রক্ষা করে। ওই নীরবে বৃষ্টি নামতেছে বন্ধুরা, দেখেন একটা গাছের পাতা নড়তেছে না। সুন্দর নীরবে বৃষ্টি, আমাদের ধান তুলছে, ধান খেতে ভালো হইতেছে, কৃষকের পক্ষে ভালো হইতেছে আর কি। বৃষ্টি নামাটা খুবই উপকার হইতেছে। বন্ধুরা, ছোট একটা হাঁস কিনছি, একবারে ছোট ছিল, একটু বড় হয়েছে, হাইটা ছাড় দিচ্ছে, হাইটা খাইতেছে।
যে কলের টিপুলে বাড়ে গেছে, মানে জল আছে, জল খাওয়ার জন্য বারে বারে জল খায়। আর টি 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 এই যে এলো ফল শুকা দিচ্ছি। ফলের মধ্যে হলো পোকা আছে, তো পোকা ওদের ভালো খাদ্য, মানে ওরা মাংস হিসাবে এগুলো খায় মনের আনন্দে। যে একটা একটা করে পোক বেড়াইতেছে শস্যের ফলের থেকে, শুকা দিচ্ছি একটা একটা করে এই যে খাইতেছে, খুঁটে খুঁটে হাসি খাইতে খাইতে পেটটা নিচ ভরে গেছে। সব করে একটা পেঁপে গাছ লাগাইছি। পেঁপে গাছটা সুন্দর হয়েছে, মোড়ের মতো হয়েছে পেঁপে গাছ। এই যে কলি আইছে, দেখায় আপনাদের, ওই যে পেঁপের কলি আইছে, কলি মানে ফুল আইছে। আর তার কাছে একটা কালো না নীল ধার মরিচ গাছ লাগাইছি, দেখেন ফুল আইছে। সাথে যে একটা মরিচও বড় হয়ে গেছে, কালো মরিচ। এই মরিচটা খাইতে সুস্বাদু, প্রচন্ড ঝাল। বন্ধুরা, আমাদের হলো রবি চান, ছেলে তো রবিবার দিন জন্ম হয়েছে, এই জন্য নাম রাখছি রবি। রবি খুবই চঞ্চলা এবং দুষ্ট। সে এখন প্রচণ্ড আজকে ঝড় বাতাস ছাড়ছে, আপনাদের দেখায়। এই ঝড়ি বাতাসে না, সে মনে আনন্দে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে সে বাতাস উপভোগ করতেছে। ছায়া আছে এবং বাতাস আছে, আরামে রয়েছে। আর এই যে মা তাকে রয়েছে বাচ্চার দিকে, বাচ্চা শুয়ে রয়েছে, মা তাকে থেকে দেখতেছে। প্রচন্ড বাতাস আজকে, আবহাওয়া মেঘলা মেঘলা অবস্থা, মানে ঝড় শুরু হয়েছে। বৃষ্টি নাই, সাথে বৃষ্টি থাকলে তো মানুষের কান্নাকাটি করতো, বৃষ্টি ছাড়াই ঝড় শুরু হয়ে গেছে। বন্ধুরা, ওদের বাপি এলো গরুর জন্য ঘাস কাটতে আইছে। এই গাছটা না অন্য ভুট্টা গাছের চেয়ে এবং খেরের চেয়ে, অন্য ঘাসের চেয়ে না, এই গাছটা খাই বেশি। এই গাছটা তাদের কাছে স্বাদ লাগে, মজা লাগে বেশি। ফসল আছে না এক ধরনের, আমি আর দেখাইতেছি। এই গাছটা না খাই বেশি, ওদের কাছে এলো মজা লাগে বেশি। গেন্ডারির মতন হয়েছে, গিটা গিটা এই যে কালারও সেরকম, কিন্তু শক্ত হয়ে গেছে গা, প্যাক হয়ে গেছে কত প্যাক গাছ, এখানে ফালে দেওয়া লাগবে, খেয়ে আসবো না শক্ত। এই গাছগুলো চাইতে নিয়ে আবার সার দিবি। এবার আগে সার দিয়েছিলাম, 2 কাটা দিছি, এই কাটাতে 3 কাটা পড়বে। বন্ধুরা, গাছটা থেকে কত বড় হয়েছে। যে গাছটা বড় হয়ে কিন্তু সার লাগে প্রচুর পরিমাণে, সার জল। কারণ এবার মাঝে মাঝে বৃষ্টি হইতেছে, তো গাছটা অনেক বড় হয়েছে। এই কাটা দেওয়ার পর আবার সার দেওয়া লাগবে, সার দিলে সে আবার আর কাটা কাইতে পারবো। আর কাটা কাটতে কাটতে আবার আষাঢ় মাসে জল এসে যাবে। বন্ধুরা দেখেন, সবুজ আর সবুজ, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। আর কদিন পরে গ্রাম বাংলা দেখেন, সবুজে সবুজ আর সবুজ। আর কদিন পরে কিন্তু সবুজ দেখবেন না, ডান্ডা ফুল অন্যরকম দেখা যাইব, কিন্তু ফুলে না, এই জন্য শুধু সবুজ দেখা যাইতেছে। চতুর্দিকে তাকাইতেছে, চতুর্দিকে সবুজে আর সবুজে ঘেরা।
গ্রাম বাংলার দেখেন প্রত্যেক দিনে গরুর জন্য ঘাস কাটা লাগে। গ্রাম অঞ্চলের মানুষের কষ্টের শেষ নাই, রোদ বৃষ্টি সহ্য করে কাজটা করা লাগে। বন্ধুরা এই যে ধুন্দুলটা আমি দেখাইতেছি আপনাদের হাত দিয়ে, এই দেখেন কত বড় হাইব্রিড ধুন্দুল দিয়ে তো অনেক কিছু রান্না করা যায়। সবচেয়ে মজা লাগে টেস্টি খাবার ধুন্দুলের ভর্তা। আজকে আমি ধুন্দুলটা নিয়ে ভর্তায় বানাবো। ভর্তাটা কত বছর ধরে খাই না, শুনছি এখনো খাই নাই। তরকারি খাইছি, ভাজি খাইছি, নিরামিষ খাইছি, মাছের তরকারি খাইছি, মানে ভর্তাটা এখনো খাইনি। এই জন্য আজকে ভাবলাম তাহলে নতুন একটা জিনিসই আজকে রান্না করবো, সেটা ধুন্দুলের ভর্তা। বন্ধুরা কত বড় হয়েছে ধুন্দুলটা, দেখেন বড় ঠিকই দেখা যায় বন্ধু, বেশি কিন্তু হয় নাই, মানে যে দুই হাত করে বড় হয়, হাইব্রিড বিভিন্ন পদের জাতি আছে। আর ছোটোগুলো আপনাদের দেখাই, আমরা এই সবজি বাগানে আছি, আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো। নিয়ে যে বন্ধুরা এটা জাত কিন্তু আলাদা, এটা জাত বেশি বড় না, এটা ছোটো, গলায় 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 করে ঝোপায় ঝোপায় ধরছে। দেখেন একসাথে 4টে গাছ, কিন্তু ছোটো। এটা জাত কিন্তু আবার অন্যরকম ছোটো জাত। এটা হলো এটা বিচি পর্যন্ত সাদা বন্ধুরা, আর হাইব্রিড যেটা বড় না ওটা বিচি আবার কালো। ধুন্দুলের ফুলটাও কিন্তু ভিটামিন এ, ফুল দেওয়া কিন্তু দারুণ সুস্বাদু রেসিপি রান্না করা যায়। বন্ধুরা নিজে হাতে লাগাইছি, নিজে হাতে কাটা এবং রান্না করা খাওয়া কিন্তু অনেক আনন্দদায়ক এবং খুবই আনন্দ লাগে। নিজের হাতে জিনিস তো কাটলাম, আমার কত আনন্দ লাগতেছে বন্ধুরা, তা বলতে পারতেছি না আপনাদের কাছে। নিজে লাগাইছি কিন্তু বেশি, আবার নিজে কাটলাম, খুবই ভালো লাগতেছে আমার। বন্ধুরা ধুন্দুল কাটা শেষ, এখন বাড়ি চলে ভাই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো, বেশি ভালো না, কারণ গরমের অত্যাচারে শরীরে খালি চুলকা গোটা গোটা হয়ে গেছে, ভালো লাগে না গরমে। তবুও কাজ করতে হয় গরমের মধ্যে, রোদের মধ্যে। তাহলে আমি রান্না করবো আজকে নতুন একটা জিনিস, ভর্তা, ধুন্দুল ভর্তা। আমার বয়সে এখন তো কি খাইনি, মানুষের মুখে শুনি খুব টেস্ট লাগে, নিজেই প্রমাণ করে দেখি রান্না করে। নিজের গাছ লাগানো, নিজেই আনছি এবং আনতে সময় খুবই আমার ভালো লাগছে, নিজে হাতে লাগানো জিনিস। এবং নিজে এখন কাটতেও ভালো লাগবো এবং খাইতে ভালো লাগবো। তো বিনা জিনিস ভালো লাগে না, নিজের টাটকা জিনিস সার ছাড়া, বুঝছেন, এটা খাইতে খুবই টেস্ট লাগবে। এখন আমি গেল শুনবো ভাতের মধ্যে সিদ্ধ দেবো, ভর্তা বানাবো। বন্ধুরা দেখুন বিচি নাই বললে চলে, হাইব্রিড জাত তো আরো বড় হইতো। টাটকা জিনিস এবং হলো বিচি ছাড়া জালি জিনিস ভর্তা খাইতে সেই সুস্বাদু লাগবো। আর হলো জিনিসটা যদি বাড়তি হয় তাহলে কিন্তু সুস্বাদু লাগে না খাইতে। যে কোনো জিনিস হোক সুবা সুবা লাগিয়ে যাবো, লাগবো খাইতে। আর এটা সুবা লাগবো না, একদম টাটকা কচি। এই কালা জাতের মোজ গাছ ছিঁড়ে নিই, এই খুব ঝাল মরিচগুলো। বন্ধুরা পেস্টটা কিন্তু বাড়ির ক্ষেতের, পেস্টটা কিন্তু কিনা না, নিজে লাগাইছিলাম, নিজে উঠাইছি, আবার নিজে এই যে দেখেন পেস্টটা দেখতে কত সুন্দর। এই যে ক্ষেতের জিনিস, ঠিক একটা বলের মতন হয়েছে।
পেস্টটা কিন্তু লালচে কালার এই পেস্টটা খাইতে খুবই ভালো লাগে। এটা বেশি হয়েছে, কত বড় পেঁয়াজ, মরিচটা আনছি, মরিচটা কুচি করে নেব। এটা কিন্তু হলো কালো মরিচ, খুবই ঝাল এবং খাইতেও সুস্বাদু। পেঁয়াজের মধ্যে মিশিয়ে বন্ধুরা, ধুন্দুল আমি ভাতে সিদ্ধ দিতে চাইছিলাম, ভাতের এইদিকে এসে দেখি ভাতের আলু বসে দিয়ে গেছে, ভাত হয়ে গেছে। তাহলে অন্যভাবে এখন করি, অন্যভাবে করি কাইটে নই। তাহলে ধুন্দুলটা আমি পরে সিদ্ধ করবো, আগে পেস্ট করেছিল ভাইজে নয় করে। এটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। শুকনো মরিচ আছে, ঘরে রান্না করতেছি, বাইরে হলো প্রচন্ড বাতাস। বন্ধুরা, ভর্তার মধ্যে কিন্তু হলুদ খাওয়া যায় না, এখানে হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম। বসে থাকি, তাকে কিছু দেওয়া যায় না। এই পেস্টটা ভাজতে পারছে, কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। নামিয়ে দিই। জলটা দিলাম, জলটা গরম হইব। তারপর আমি ধুন্দুলটা ভালো করে কষলে ধুয়ে নিই। গরম জিনিস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে দেবো, বেশি সময় লাগবে না। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই এখন। লবণটা তাড়াতাড়ি নরম হয়ে যাব, এখন ঢাকে দিব। লবণটা মিশিয়ে দিই, ঢেকে দিই, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটা থাল উঠলাম, এই যে গইলে গেছে, সামান্য পরিমাণ হয়ে গেছে, একটু জাল লাগবে, হয়ে গেছে একদম মিহিনে যাও, গইলে গেছে। নামিয়ে দিই। বন্ধুরা, বাড়ির হাঁসের ডিমটা ভর্তা বানাবো। এটাকে ভর্তা বানিয়ে নয়, এই যে মরিচ, শুকনা মরিচ, পেস্ট মরিচ করে এই জায়গায় রেখে দিই, লবণ রেখে দিই ডিমের জন্য। ভর্তা এইভাবে বানালে সুস্বাদু লাগে। একটু দাও, মিশানো হয়ে গেছে এবং গইলেও গেছে।
ডিমটা ভর্তা বানাবো, যার সাথে মরিচ আছে, শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ। ডিমটাকে হাত দিয়ে বানাবো, হাত দেবে না। ডিমের ভর্তা কিন্তু এক থালা ভাত খাওয়া যায়, মজা হইলে পারে। দুপুরের খাবার এই যে মাছ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে, উস্তা দিয়ে তরকারি আনছি, উস্তা ভাজি, মানে কারকল কিছু কয়, ধুন্দুল ভর্তা, ডিম ভর্তা। তাহলে আমি দুপুরে খাওয়াটা খেয়ে নই, ভর্তা দিয়ে আগে খামো। ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়, যে লবণ নিলাম সাথে, ভাতের সাথে। বন্ধুরা সেই মজা, হঠাৎ একটা জিনিস খেলাম তো খেতে খুবই ভালোই লাগতেছে। এক থালা ভাতে খামো এই ভর্তা দিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমাদের এখানে শেষ।